হাই, আমার ভিডিওতে স্বাগতম। আপনারা যদি আমেরিকায় নতুন এসে থাকেন তাহলে কাপড় কেনা বা ঘরের জিনিসপত্র কেনার জন্য আপনাকে হয়তো অনেক সমস্যার সম্মুখীন হতে হতে পারে। কারণ আপনি হয়তো জানেন না কোথায় গেলে আপনি ভালো কাপড় পাবেন বা ভালো জিনিসপত্র পাবেন। তো সুলভ মূল্যে ভালো কাপড়-চোপড় এবং কিছু ঘরের প্রয়োজনীয় জিনিস আর বইপত্র পেতে চাইলে ডোনেশন স্টোরগুলো একটা ভালো জায়গা। ডোনেশন স্টোর যেখানে মানুষ নিজের পুরনো ব্যবহৃত জিনিসপত্র দান করে দেয় এবং সেই দোকানগুলোতে সুলভ মূল্যে এই সমস্ত জিনিস বিক্রি করা হয়। আমি এখানে খুব দ্রুত কিছু মেন্স ক্লোদিং দেখাচ্ছি। এই যেমন এগুলো কাপড় অনুযায়ী কালার সিলেক্ট করে দেওয়া। বিভিন্ন রকম টি শার্ট আছে এখানে ছেলেদের, এখানে মেয়েদের বিভিন্ন রকম স্কার্ফ আছে, ওড়না আছে, ওড়নায় স্কার্ফ স্কার্ফ ওড়না। এখানে প্যান্ট আছে, ছেলেদের প্যান্ট বিগ অ্যান্ড টল, ওখানে লম্বাদের জন্য আলাদা করে কাপড় দেওয়া। কর্নার দিয়ে আছে হচ্ছে বিভিন্ন রকমের জ্যাকেট। আপনি যদি নিউ ইয়র্কে থাকতেন তাহলে আপনি বুঝতেন যে নিউ ইয়র্ক কত ভয়ঙ্কর রকমের ঠান্ডা, তাই না? একটা ভালো জ্যাকেট পাওয়া এখানে খুব গুরুত্বপূর্ণ। এখানে অনেক সুন্দর সুন্দর জ্যাকেট আছে। এখান থেকে কাপড় কিনলে একটা ব্যাপার যে দাম একে তো খুবই কম পড়বে, কারণ এই সমস্ত জ্যাকেট আপনি যদি অরিজিনাল মার্কেট থেকে কিনতে চান, যেমন এটা চমৎকার একটা জ্যাকেট, রাইট? এগুলো খুবই সুন্দর। এগুলো অরিজিনাল মার্কেটে হয়তো দাম পড়বে $50, $60, $100, ডিপেন্ড করে। কিন্তু এখানে আপনি সেগুলো 3 ভাগের 1 ভাগ দামে পেয়ে যাবেন। তবে অবশ্যই এখান থেকে যদি কখনো কাপড় কিনেন, অনেকটা এরকম একটা স্কার্ট আমার ছিল, আমি ডোনেট করে দিয়েছি। যাই হোক, যেটা বলছিলাম যে যদি এ ধরনের জিনিস কিনেন তাহলে অবশ্যই সেগুলো ভালো করে ধুয়ে ব্যবহার করবেন, কারণ এগুলো অন্যের ব্যবহার করা জিনিস, তো না ধুয়ে ব্যবহার করাটা ঠিক হবে না। এখানে আছে কিছু পেন্টিং, এখান দিয়ে দেখা যাচ্ছে কিছু বটল, গ্লাস, কাটলারি, ফ্রাই প্যান একটা বিক্রি করছে কেউ, একটা পানির জগ। এসব জিনিস কাজ দেয়। আমি যখন প্রথম এখানে আসি আমি নিজেও ডোনেশন সেন্টার থেকে অনেক কাপড় কিনতাম। এখন আমার কাপড় লাগবে না, কিন্তু আমার মনে হচ্ছে যেহেতু ভালো একটা জায়গা পেয়ে গিয়েছি, এরপর আসলে আমিও হয়তো এখান থেকে আরও কিছু কিনবো। যেমন এটা নাইস না, মেনটেন করতে পারবো না অবশ্যই। যে এগুলো হচ্ছে মেয়েদের সেকশন। I'm up now. Ever since then, I ain't never been happy. Yo, I can't. Bitch, don't catch me doing that. Not at all. We go around for round. আরে এটা দেশি মেয়েদের একটা জামা। আরে দেশি না? ও মাই, এটা তো দারুণ সুন্দর দেখতে। রে, আমার এটা কিনতে ইচ্ছা হচ্ছে, কিন্তু কথা হচ্ছে আমি পড়ার সময় পাবো না। ইস, কি সুন্দর সুন্দর মেয়েদের জামা! ও মাই গুডনেস! এটার দাম কত? এটা মাত্র $20। এই জিনিস $20 কিনতে পারা একটা দারুণ ব্যাপার। এগুলো হয়তো $50-60 দাম পড়বে বাইরে। এটা তো কি সুন্দর! $20, 1999, রাউন্ড আপ করলে $20 আসে, ট্যাক্স দিয়ে আরও কিছু। কি সুন্দর! এটা হচ্ছে জুতার সেকশন। এটা হ্যাঁ, আমার কিনতে ইচ্ছা আছে এই হলুদ রঙের রেইনবুটটা। এখানে অনেক বৃষ্টি হয়, রেইনবুট কাজ দেয়। এগুলো বেশিরভাগই তো সামারে ব্যবহারের উপযোগী, এগুলো শীতে পরার মতো না। আই মিন যারা পরে ঠান্ডা সহ্য করতে পারে তারা পরে। ওখানে আরও কিছু জুতা দেখা যাচ্ছে। এই তো, এখানে আসার পর কাপড় এই ডোনেশন বিনে দিতে হয়। আমি এক ব্যাগ জিনিস ডোনেট করেছি আজকে, যেগুলো আমি ঘরে ব্যবহার করছি না। এভাবেই মানুষ ডোনেট করে, তারপরে তারা বিক্রি করেন অন্যদের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই। হাই, যারা আমেরিকায় থাকেন তারা নিশ্চয়ই জানেন যে এই দেশে বইয়ের দাম খুব বেশি। তো এজন্য আমরা দুটো কাজ করে থাকি এদেশে। এক হচ্ছে আমরা লাইব্রেরির উপর খুব নির্ভরশীল, লাইব্রেরি থেকে আমরা বই ধার নেই। আর দ্বিতীয়ত হচ্ছে ডোনেশন শপগুলো বা চ্যারিটি শপ যেগুলো আছে সেখানে এসে আমরা বই কিনতে পারি। আমি কিছু বই দেখাচ্ছি এখানে, যেমন এখানে ডক্টর অ্যাটকিন্স নিউ ডায়েট কুকবুক। যারা ডায়েট নিয়ে খুব ইন্টারেস্টেড তারা জানেন অ্যাটকিন্স ডায়েট খুব জনপ্রিয়। তো সেই অ্যাটকিন্স ডায়েট অনুযায়ী কীভাবে খাবার তৈরি করতে হয় এখানে সেটা আছে। তারপরে এখানে একটা ভালো ম্যাটার্নিটি অ্যান্ড পিডিয়াট্রিক নার্সিংয়ের বই আছে। এদিক দিয়ে টম ক্ল্যান্সি, এটা ক্লাসিক। এই বইটা গল্পের বই আছে। আবার এখান দিয়ে আপনি দেখবেন যে উপরে ডিন কুন্টজের বইও দেখা যাচ্ছে। আমার ডিন কুন্টজের বই কেনার খুব ইচ্ছা ছিল, কারণ আমার প্রিয় গায়ক আবার ডিন কুন্টজের লেখা খুব ভক্ত, কিন্তু এখন সময় নেই বলে কিনতে পারছি না। আর এখানে অনেক গল্পের বই সহ আপনি বিভিন্ন প্রয়োজনের জিনিসও পাবেন, যেমন ওকে নাইস উইন্ডোজ ভিস্টা ফর ডামিজ। তো এক একটা বইয়ের প্রাইস কীরকম হতে পারে এটা নির্ভর করে বইটা বাজার দরের উপরও। যেমন এই বইগুলোতে লেখা এক, তার মানে এগুলো $1 দাম। আবার এই বইটা এটা কিসের, দ্য মাস্টার ইয়ন্স অফিসিয়াল গাইড,
এটা কিসের কোনো একটা কমিক্স বা এই ধরনের কিছু হবে। ও এটা স্টিকারের বই, মনে হয় স্টিকারের বই। এটার দাম আবার $12। এটাও $12, এটাও $12, এটা $11। এটা বইয়ের বাজার দর অনুযায়ী সে বইটার দাম নির্ধারণ করা হয়। যারা বাজার থেকে আসলে বই কিনেন তারা ধারণা করতে পারবেন যে এসব বইয়ের দাম $40, $100, $150, $200ও পড়ে। কাজেই সেই হিসেবে এই দামগুলো অবশ্যই অনেক কম। আমার লোভ হচ্ছে বই কেনার, কিন্তু আমি কিনবো না, কারণ আমি জানি আমি বই পড়ার সময় পাবো না। তারপর একটু ভিডিও করে রাখি, একটা ধরতে ভালো লাগে কিছু দেখে। আর ওইখানে আছে মেডিকেল সার্জিক্যাল নার্সিং, বোঝা যাচ্ছে কোনো একজন নার্স নিজের বইগুলো ডোনেট করে দিয়েছেন। এই জন্য সার্জিক্যাল নার্সিং টার্সিংয়ের উপর অনেক ভালো বই আছে এখানে। এই জায়গাটার লোকেশন হচ্ছে সাউদার্ন বুলেভার্ডে। যদি কারো আগ্রহ থাকে এক্স্যাক্ট লোকেশনটা জানার, আমাকে কাইন্ডলি ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি এক্স্যাক্ট লোকেশনটা নিচে পোস্ট করব, আর না হলে করছি না, কিছুটা প্রাইভেসি রাখার জন্য। এই আর কি। ভালো থাকবেন, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই। এখানে আরও কিছু কাপড় দেখা যাচ্ছে। এই তো আমাকে ভিডিও শর্ট করতে হচ্ছে সময়ের স্বল্পতার কারণে। আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন কাইন্ডলি একটা লাইক দেবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি নিউ ইয়র্কের লাইফ নিয়ে রেগুলার পোস্ট দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।